আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো, আমরা যখন আমাদের নিজেদের কাজ করি তখন বিভিন্ন সমস্যা আমাদের এসে হানা দেয়। সেটা বিভিন্ন ছলনায় বা প্রেমে। যদি পাড়া প্রতিবেশী আপনার সাথে জ্যাদ থাকে, তাহলে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাবে, অফার দিবে, আপনাকে বিভিন্ন দাওয়াত দিবে, দাওয়াত গ্রহণ করবেন, প্রয়োজনীয় না, যেখানে তুমি সেখানে, যেমন বাস্তির বিয়ে, ভাইয়ের বিয়ে, এরকম যাইতে হবে, তাও স্বল্প সময়ের জন্য। আপনার কাজ করার পরে আপনার কাজ ঠিক থাকতে হবে, স্বল্প সময়ের জন্য যেতে হবে। যেমন বিভিন্ন নারী সেজে গুজে আসবে আপনার কাছে, বিয়ে বসার জন্য নয়, কিন্তু আপনাকে ধ্বংস করার জন্য আসবে, আরেকজনের ঘর ভাঙার জন্য আসবে, কারো মুখে চুনকালি দেওয়ার জন্য আসবে। আপনি যদি আপনার বংশের মুখে চুনকালি না দেন, তাহলে নারী নেশা থেকে ত্যাগ করতে হবে। ব্যবসাকে কন্টিনিউ রাখতে গেলে নারী নেশা ত্যাগ করতে হবে, কারণ এরা পুরুষ প্রিয়। বা ছলনায় হোক, এমনিই হোক, বিভিন্ন ধোঁকাবাজির রূপে আসে। এরা আপনাকে আপন করার জন্য আসে না। আপনাকে আপনার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, এগুলো খাওয়ার জন্য আসে। চিন্তা করতে হবে যে আমি কোন কাজ করতেছি, আমার ভবিষ্যৎ কি, আমার ফ্যামিলি, নিজের আত্মসম্মানের কথা ভাবতে হবে, ভেবে শুনে কাজ করতে হবে। আমি যদি আমার নিজেরটা না ভাবি, তাহলে আমার মা বাবা, আমার স্ত্রী সন্তান, এরাও কি আপনার কাজের জন্য ভুগবে? এরা মানুষের সাথে ধিক্কার স্বরূপ বড় হবে। এরা যদিও জীবনের সাফল্য বয়ে আনে, তারপরেও এদেরকে মানুষ ভালো চোখে দেখবে না। কাজেই বিভিন্ন ছলনা বা প্রেম আপনাকে বুঝতে হবে। বা দেখা গেছে বাবা বিভিন্ন ধরনের অভিনয় করবে, বাবার সাথে হলো, যদি আপনার সাথে জ্যাদ থাকে, আপনার কাজটা আপনাকে করতে দেবে না। এরকম বাবা আছে দুই একটা। কাজে আপনার কাজের প্রতি আপনার নিজেকে বিশ্বাস রাখতে হবে। আপনার বাবা বুঝে না আপনার কাছ থেকে এখান থেকে কি পাওয়া যাবে। উনি বিভিন্ন উদাহরণ দিবেন, বিভিন্ন কিছু দেখাই দিবেন, ওনার দায়িত্ব। কিন্তু কাজ করে নিজের চলা ও সফলতা অর্জন নিজের কাছে, এবং আল্লাহ তা প্রদান করেন, এটা আপনাকে বুঝতে হবে। কাজ যখন করবেন, আপনি করতে পারতেছেন, মানুষ উপকার পাইতেছে, এর দ্বারে আপনি টিকে থাকবেন। যে কয়দিন আল্লাহ তাআলা হায়াত প্রদান করে, ততদিন পর্যন্ত মানুষের উপকার করবেন, কিন্তু বিনিময়ে যে আপনি বেনিফিট পাবেন, সেটা চাওয়ার চাইতে অতিরিক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তো মূল যে জ্ঞান পাইতে গেলে একটু পরিশ্রম করতে হয়। ভালো যে তার মেজাজ থাকবে চড়া, কিন্তু উনি ঠান্ডা মেজাজে আপনাকে কাজটা শিখাই দিবে। কাজ শেখার জন্য ওনার কাছে একটু সময় দিতে হবে, ওনার কাজগুলো একটু এগিয়ে দিতে হবে। ওনার কাজে করতে গেলে যে বাধাগুলোর সম্মুখীন হলে তার সহায়তা করতে হবে। হ্যাঁ, উনি খেতে যা পছন্দ করেন, মাঝে মাঝে খাওয়ানো, এই সমস্ত বিষয়গুলো করবেন। যখন উনি প্রশ্ন করবেন তুমি এগুলো করো কেন, তখন শুধুই বলবেন যে আপনাকে আমার অনেক ভালো লাগে, আপনার কাজ আমার অনেক ভালো লাগে, এগুলো বলবেন। এগুলো বললে উনি বলবে যে আপনার যেহেতু আগ্রহ আছে বা কাজটার মনমাস্ত আছে করার, তা আপনাকে শিখিয়ে দিবে। যে ওনার কাছ থেকে আপনার আগ্রহ প্রকাশের উদ্দেশ্যেই আপনাকে কিন্তু ওনার কাজগুলো করে দিবেন। ওনার যে পছন্দনীয় কর্ম, সেটা আপনি করে দিবেন। দেখবেন আস্তে আস্তে আপনার প্রিয় হয়ে যাবেন, মানুষ সঙ্গ প্রিয়,
আমরা একসাথে চলাফেরা পছন্দ করি, একসাথে যেহেতু আমরা নামাজ পড়ি, একসাথে আমরা জানাজা পড়ি, আমরা হলাম সঙ্গপ্রিয়, একজন আরেকজনের প্রয়োজনে আমরা এগিয়ে যাব। হ্যাঁ, যদি আমরা একে অপরের প্রয়োজন মেটাতে প্রয়োজন হয়, যদি একে অপরের প্রয়োজনটা মেটাতে গিয়ে যে আমাদের যে উপকারটা এটা যদি প্রয়োজন হয়, তাহলে কিন্তু আমরা যে কোনো একটা প্রয়োজন দেখে মানুষের সেটা আমরা জ্ঞান অর্জন করতে পারি, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। আমরা কল্যাণমুখী আমাদের হতে হবে। আমাদের প্রত্যেক এলাকায় আমরা যারা যে কর্মে আছি, কর্মের ভাইরা একটি করে প্রতিষ্ঠান করব, যেখান থেকে আমরা 50 টাকা করে জমা রাখবো অথবা 100 টাকা করে জমা রাখবো প্রতিদিন। এই টাকা দিয়ে আমরা যখন যার যা প্রয়োজন তা মূল কিস্তিতে পরিশোধ করব। আমাদের উদ্দেশ্য হবে যে এলাকায় কোনো মানুষ গরিব থাকলে প্রতি বছর এই টাকা দিয়ে তাকে আয়ের সন্ধানে তাকে দেখানো পথে চলতে সহায়তা করা। একটা মানুষ যাতে আয় করতে পারে, সে সন্ধানে থাকতে পারে, এমন রাস্তায় তাকে রাখা এবং ওনাকে টাকা দেওয়ার পর মূল কিস্তিতে পরিশোধের জন্য উৎসাহ দেওয়া, অথবা কোনো লাভের করার। মানুষ যদিও সে মদখোর ঘুষখোর হয়, তাকে বুঝিয়ে ভালো পথে ফিরিয়ে আনা, ইসলামের পথে ফিরিয়ে আনা, নামাজের দাওয়াত দেওয়া। এটা আমাদের কর্তব্য। আমাদের আল্লাহর কাজও করলাম, আমরা নিজেদের কাজও করলাম। এভাবে আসেন আমরা আমাদের ইসলামও প্রচার করি এবং মানুষের উপকার করি এবং নিজে ভালো করে চলি। এই পর্যন্ত ভাইরা, আসসালামু আলাইকুম। আমার সাবস্ক্রাইবার ইনশাল্লাহ আপনারা একটু হেল্প করেন, ইনশাল্লাহ বাড়তেছে। আমি যেন আপনাদের শুধু বাংলাদেশে নয়, বিভিন্ন জায়গায় যেন আপনাদেরকে উপদেশ দিয়ে সহায়তা করতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।